হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের মসুরির ডাল দিয়ে কুরকুরে স্টাইলে চিপস বানিয়ে দেখাবো। তো চিপস খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে, আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুব ভালো খাবে, আর এটা কম খরচেও হয়ে যায়। তো চলুন, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা ভিডিওতে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো মসুর ডাল দিয়ে আমি আজকে এক চিপস বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। তিন থেকে 4 বার আমি ডালটা ভালো করে এভাবে চটকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, আমি 3 থেকে 4 বার ধুয়েছি। ধুয়ে এর ভেতরে আরেকটু জল দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 2 ঘন্টা মতো রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর, আর এরপর দেখুন ওপরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর মসুরির ডালটা ফুলেও অনেকটা বেড়ে গেছে। আর এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই জল, নিচে যে জলটা আছে সেই জলটা কিন্তু দেওয়া যাবে না, এভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এখানে মাঝারি সাইজের আমি একটা আলু নিয়েছি, আর আলুটা এভাবে টুকরো করে কেটে আমি দিয়ে দেব। এটা কিন্তু সেদ্ধ আলু নয়, কাঁচা আলু। তো এটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এই আলুটা দেওয়ার জন্য এতে যখন আমি পেস্ট করব এটা জল দেওয়ার একদমই দরকার হবে না, আলু থেকেই যে জলটা বেরোবে তাতেই হয়ে যাবে। দেখুন, এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিলাম, আর এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা ডাল যতটা নেবেন সেই বুঝেই পরিমাণগুলো নেবেন। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আর এখানে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দেওয়ার ফলে এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন। আর এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কতটা ডাল নেবেন সেই বুঝেই বাকি পরিমাণগুলো দেবেন। আর এটা কিন্তু ব্যাটারটা একদম গাঢ় হবে, একটু পাতলা হবে না, সেই বুঝে এটা বানাতে হবে। আর এর ভেতরে আমি দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হিং। হিংটা দেওয়ার কারণে পুরো দোকানের মতনই এটা হবে। আর দিয়ে দেব বিট নুন, দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি একটা মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে একটা চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নুনের প্যাকেট বলুন বা সোয়াবিনের প্যাকেট বলুন সেটা নিয়ে নেবেন। আর এর ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এরপর আমি একটুখানি ছিদ্র করে নিচ থেকে কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি এভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে কুরকুরের শেপে দিয়ে দিচ্ছি। আর এটার নিচটা যখন কাটবেন একটু সাবধানে কাটবেন, যাতে খুব বেশি না কাটা হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা মোটা করে বেরোবে। তো একটু সরু করে কাটার চেষ্টা করবেন। তো দুদিকটাই ভালো করে আমি লাল লাল করে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নেব। তো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, একটুখানি রাখবেন। আর এর আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, খুব বেশি লোতে কিন্তু এটা ভাজা যাবে না। তো দুদিকটাই আমি এভাবে উল্টে লাল লাল করে ভেজে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এটা চেষ্টা করবেন গরম গরম খাওয়ার, গরম গরম খেলে কিন্তু দারুণ লাগবে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব।
দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আর আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। কম খরচে কিন্তু অনেকটাই হয়ে যায়, আর এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন তাহলে বাচ্চারা তো ভীষণ খুশি হবে। তো দেখুন সবগুলোই বানানো কমপ্লিট, আর এটা আমি এবার টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো ফ্রেন্ডস, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।